অনুভূতি অবশ্যই ভালো এবং হচ্ছে আমরা যতটা দ্রুত আমাদের এই ওষুধগুলো আমাদের পেশেন্টদের মাঝে বিতরণ করতে পারবো আমার কাছে ততটাই আরো বেশি ভালো লাগে যে আমরা তাদেরকে যথার্থ সেবাটা দিতে পারলে বোথ হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। কারণ আপনি দেখবেন যে দুইটার ক্ষেত্রে পেশেন্ট একদম আকস্মিকভাবে খারাপ হয়ে যায়। হার্ট অ্যাটাকে মৃত্যু ঝুঁকি থাকে, স্ট্রোকের ক্ষেত্রে পেশেন্ট আজীবনের জন্য প্যারালাইসিস হয়ে যায়। আমার বিশেষ করে আগ্রহটা বেশি স্ট্রোকের দিকেই ছিল। যে আমার নাম শীর্ষ শ্রেয়ান। আমি হচ্ছে এখানে ইন্টার্ন ডক্টর হিসেবে আছি রাজশাহী মেডিকেল। ও মানে আমি হচ্ছে ডাব্লিউএসও তে কাজ করেছি আর হচ্ছে অ্যাঞ্জেলস ইনিশিয়েটিভের মেম্বার ছিলাম। তবে আমার হচ্ছে ডিরেক্ট রিলিফের সাথে সরাসরি কোনো অ্যাফিলিয়েশন নাই। তো ডাব্লিউএসও তে আমি হচ্ছে ওদের এখানে একটা রিসার্চ প্রজেক্টে যখন কাজ করার সুযোগ পাই, এটা হচ্ছে আমি তখন ফিফথ ইয়ারে নতুন। এর আগে আমি বেশ কিছু গবেষণায় কাজ করেছি। সেটার প্রেক্ষিতে ওরা হচ্ছে আমাকে ওদের প্রজেক্টের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়েছিল। ওদের প্রজেক্টটা ছিল হচ্ছে গ্লোবাল কাভারেজ অফ টেলিস্ট্রোক সার্ভিস ওয়ার্ল্ড ওয়াইড। কি টেলিস্ট্রোক সার্ভিস কতগুলো আছে, কোন দেশগুলোতে বেশি, কেমন আছে, যে দেশগুলোতে নেই সে দেশগুলোতে কেন নেই, থাকার সম্ভাবনা বা এখানে তৈরি করার কোনো অবস্থা আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে। তো এর পরবর্তীতে এই পেপারটা এটা হচ্ছে অক্টোবর মাসে পাবলিশ হয় এবং সেই মাসেই ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্ট্রোকে বেস্ট পেপার হিসেবে নির্বাচিত হয়েছে। এর পরবর্তীতে আমাকে মানে এটা থেকে আমার নামটা অনেকখানি ছড়িয়ে গেছে। এর আগে অনেকে চিনতো আমাকে। এরপর আরো অনেকগুলো পেপার আসছে ইতোমধ্যে। ফেব্রুয়ারিতেও যেমন আরেকটা পেপার আসে। তো পরবর্তীতে মার্চ মাসে আমাদের 2025 সালেরই মার্চ মাসে আমার সাথে হচ্ছে গর্ডন উইলকক যোগাযোগ করেন ইমেলের মাধ্যমে। উনি হচ্ছে ডিরেক্ট রিলিফ যে সংস্থাটি, চ্যারিটি অর্গানাইজেশন, মানে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশন হচ্ছে স্বাস্থ্য বিষয়ক। দেখবেন যে প্রতিটা সাব স্পেশালিটি মেডিকেলের যে সাব স্পেশালিটিগুলো আছে, সাপোজ নিউরোলজি, তারপর হচ্ছে আপনি যদি বাইরের দেশের কথা চিন্তা করেন, বাইরের দেশের স্ট্রোক মেডিসিন একটা আলাদা সাব স্পেশালিটি। বাংলাদেশে যেমন নিউরোলজির মধ্যে এটা, কিন্তু বাইরের দেশগুলোতে হচ্ছে এটা আলাদা সাব স্পেশালিটি। তারপর কার্ডিওলজি বলেন, এগুলো সবগুলোর আলাদা একটা সোসাইটি আছে। তো ওরকম একটা সোসাইটি বা অর্গানাইজেশন হচ্ছে ডাব্লিউএসও, উইচ ইজ আ প্রফেশনাল অর্গানাইজেশন, নট আ চ্যারিটি অর্গানাইজেশন। বাট ডিরেক্ট রিলিফ ওনারা একটা চ্যারিটি অর্গানাইজেশন, ইউএস বেসড, বাট দে আর ডিস্ট্রিবিউটিং মেডিসিন টু অ্যাবাউট 81 to 82 কান্ট্রিজ। তারা মোটামুটি সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কাজ করে আসছে আর কি। বাংলাদেশেও এর আগে ছোট পরিসরে তারা বিভিন্ন ডোনেশন দিয়েছে, পেডিয়াট্রিক কিটস দিয়েছে, আমি জানি যতটুকু। তো উনি হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজনের যিনি ডিরেক্টর গর্ডন উইলকক, উনি আমার সাথে যোগাযোগ করেন যে আমাদের মেডিকেলে ওনাদের কাছে তখন অ্যালটেপ্লের সাপ্লাই ছিল, যেহেতু আমি স্ট্রোক নিয়ে গবেষণা করেছি এবং স্ট্রোকের ক্ষেত্রে এই ওষুধটা দেওয়া হয়। তো উনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে রাজশাহী মেডিকেল কলেজে এই ওষুধটি প্রয়োজন আছে কিনা এবং থাকলে কি পরিমাণ পেশেন্ট আমরা পাই স্ট্রোকের, অ্যান্ড হার্ট অ্যাটাক অ্যাজ ওয়েল। সো বিকজ হার্ট অ্যাটাক স্ট্রোক দুইটা ক্ষেত্রেই এই ওষুধটা ইউজ করা হয় আর কি। এর পরবর্তীতে আমি হচ্ছে আমাদের মেডিসিন ডিপার্টমেন্ট, নিউরোলজি ডিপার্টমেন্ট, আমাদের ডিরেক্টর স্যার সবার সাথে কথাবার্তা বলি। এই তো তারপর পরিস্থিতি আস্তে আস্তে স্যাররা এটা নিয়ে পরবর্তীতে ডিল করেছেন।